ভীষণ খুশি লাগছে মনের ভিতরে, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর সেই খুশিতেই ছেলের জন্য চিকেন বিরিয়ানি রান্না করেছি। তো ছেলেও মজা করে খাচ্ছে আর ক্যামেরার সামনে আসছে, তার দুষ্টুমি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, সে এমনই বেশ কয়েকদিন ধরেই বলেছিল যে আম্মু চিকেন বিরিয়ানি রান্না করে দাও। তো আসলে আমারও সময় সুযোগ হয়ে আসছিল না, আর একটু ব্যস্তই ছিলাম, সব মিলিয়ে হয়নি। তো যার কারণে আজকে রান্না করে দিয়েছি। তো যেহেতু রান্না করা হবে এই কারণে আর কি ওর বাবা 2টা মুরগি পাঠিয়ে দিয়েছে। তো মুরগির যে পাখা চামড়া ওগুলো রেখে দিয়েছি, আর এখান থেকে মুরগি 2টো ভিজিয়ে নিচ্ছি, এখন কেটে নিব। তো দুপুরে একবার ভেবেছি যে বিকালের দিকে রান্না করব, পারবো কিনা সময়ের সাথে। তো এই কারণে শুধু ভাত রান্না করেছিলাম আর ভাটা মাছ রান্না করেছিলাম। তো মাছটা যে রান্না করেছি সেটাও শেয়ার করছি একটু, সামান্য একটু। তো ভেবেছি দুপুরে মাছ ভাত খেয়ে তৃপ্তি সহকারে এরপরে না হয় রাতে চিকেন বিরিয়ানি করব। তো ছেলে বলতেছে ঠিক আছে, আমি অপেক্ষা করব, আমি বিরিয়ানি খাবো আম্মু। তো ওর বাবার সাথে মসজিদে নামাজ পড়তে চলে যায়। তো ভাবলাম যেহেতু হাতে সময় আছে তাহলে রান্না করেই ফেলি। তো মাশাআল্লাহ, যে কোনো রান্না যদি মন থেকে করা হয় ভালোবেসে, সেটা কিন্তু খেতেও ভীষণ মজার হয়। তো ঠিক তেমনটাই হয়েছিল, খুব মজা হয়েছিল। আর আমি কিন্তু এই বিরিয়ানি রান্নাটা বেশ কয়েকভাবে কয়েক রকমের করে দেখেছি, তবে তুলনামূলকভাবে আজকের বিরিয়ানি রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল। তো আসলে দেখে হয়তো বোঝা যাচ্ছে যে রান্নাটা কেমন হবে। তো বিরিয়ানি তো আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু সবাই রান্না করতে পারলেও সবার রান্না কিন্তু মজা হয় না। তো কিছু কিছু টেকনিক আছে যেগুলো সবাই জানে না, যার কারণে সেরকম মজাও হয় না। তো এখানে তো মুরগির মাংস দিয়ে দিয়েছি, আর মশলা যে বেশ ভালোভাবে কষানো হয়েছে সেটা তো হয়তো দেখেই বুঝতে পারছেন। তো মুরগিটা যেহেতু বেশ ভালোই তেল ছিল পরিমাণে, তো এখন আর কি 2টা মুরগির শুধু একটার বুকের যে অংশটা রেখে দিয়েছি, আর বাকিগুলো দিয়ে কিন্তু রান্না করে নিচ্ছি। কারণ 2টা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করতে গেলে বাসায় তো কোনো মানুষ নেই, শুধু আমরাই খাবো। তো আসলে অনেক বেশি হয়ে যায়, এই কারণে আর কি পরিমাণ একটু কমিয়ে নিয়েছি। তো যাই হোক, নির্বাচন তো চলেই গেল, সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি। তো ভীষণ ভালো লাগা কাজ করছে। আর এটা তো বলার অপেক্ষা রাখে না যে আমি কি কোন দল করি বা কোথায় ভোট দিব। তো আলহামদুলিল্লাহ মানে এক কথায় প্রকাশ করা, বুঝতেই পারেন। তো এই তো বিরিয়ানিটা রান্না করছি বরাবরের মতোই। আর একটা কথা কি, হয়তো ব্যক্তিগতভাবে বা মানুষের ভালো লাগা ভালোবাসা থাকে, তো সেটা যে কোনো দলেরই হতে পারে বা যে কোনো কেউই হতে পারে, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। গেল 16-17 বছরে যে না খেয়ে থেকেছি তা কিন্তু নয়, কারণ আমাদের যে মানে পেশা সেটা ব্যবসায়িক। তো আসলে এটা দলীয় কোনো প্রভাব আমাদের উপর পড়ে না, এই আর কি। তো এই তো এখানে কিন্তু মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এর আগে যতবার চিকেন বিরিয়ানি রান্না করেছি তখন কিন্তু মশলার ভেতর থেকে মাংসটা তুলে নিতাম। তো এখন আজকে যে রান্না করেছি মাংসটা আর তুলি নেই, কারণ বাসায় নিজেরাই তো খাবো, তো আসলে বিভিন্নভাবে রান্না করে দেখতে হয় কোন রকমের ভালো হয়। আর পোলাওটা যে গলে যাবে, কারণ আমি এটা তো জানি যে কিভাবে রান্না করলে পোলাওটা গলে যাবে না বা শক্ত থাকবে। তো যাই হোক, মাংসের ভিতরে একই সাথে পোলাওটাও দিয়ে দিয়েছি, আর এটা বেশ ভালোভাবে একটু সময় ধরে কষিয়ে নিতে হয়, তাহলে কিন্তু পোলাওটা গলে যাওয়ার সুযোগ থাকে না, আর শক্ত তো থাকবেই না, পরিমাপ মতো পানি দিলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, একটু ঝুরঝুরে হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর রান্নার বাহিরে অন্য কথা বলছি, কারণ অন্য কথা বলতেই বেশি ভালো লাগে, এই কারণে আর কি বলা। তো যাই হোক, ভিডিওটির ভয়েস দিয়ে যে কতবার উঠলাম আর বসলাম সেটা বা নাই বা বললাম। তো যাই হোক, এরপরে কিন্তু আমি এখানে শেষে একটু দুধ দিয়ে দিচ্ছি। এর আগে তো টক দই দিয়েইছি, টক দই দুধ
এগুলো দিয়ে রান্না করলে কিন্তু বিরিয়ানিটা খেতে একটু বেশি মজার হয়। তো এই তো হচ্ছে আসলে ভিডিওতে কথা বলার সময় যদি তার মাঝখান থেকে বেশ কয়েকবার উঠতে হয় তখন কিন্তু কথা বলার আর ইচ্ছেই জাগে না, ভালোও লাগে না কথা বলতে। তো এই তো রান্না করছি, এরপর ছেলে আর তার বাবাও কিন্তু চলে আসছে। এরপর ছেলে তো বাসার ভিতরে ঢুকে ঘ্রাণ নিয়ে বুঝে ফেলেছে, সে তো অনেক খুশি হয়েছে। আর খাবারের রিয়াকশন দেখে বুঝতে পারছেন যে সে কতটা এক্সাইটেড। তো জানি না কেন তার এত চিকেন বিরিয়ানি পছন্দ, তা আছে অনেক বাচ্চারাই পছন্দ করে, আমরাও খেয়েছি। তো আবারও বলবো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগছে নিজের কাছে। এই তো তো সবাই ভালো থাকবেন, সবাই সবার প্রতি একটু যত্নবান হবেন, বিশেষ করে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন।